রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে মিলছে না জ্বালানি তেল। মধ্যরাতে পাম্পে গিয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের। দাম বাড়তে পারে এমন সম্ভাবনায় ব্যবসায়ীরা তেল মজুত করছে, আর তাতেই সৃষ্টি হয়েছে এই কৃত্রিম সংকট, অভিযোগ ক্রেতার। তবে পাম্প কর্মীরা বলছেন প্রয়োজনের অতিরিক্ত তেল কেনায় এই সংকট। মেহেদী হাসানের রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। মধ্যপ্রাচ্যের সংকটে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এখনও যথেষ্ট তেল মজুত থাকার কথা এরই মধ্যে নিশ্চিত করেছে সরকার। কিন্তু শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের এই পাম্পে গিয়ে দেখা গেল কোনো ধরনের জ্বালানি তেল নেই। বেলা 2টায় তাদের মজুত শেষ। তবে গ্রাহকরা এজন্য দায়ী করছেন তেল ব্যবসায়ী সিন্ডিকেটকে। আজকে বা কালকে সকাল পর্যন্ত চলতে পারবো, এরপর তেল নাই। কয়েকটা পাম্পে ঘুরে আসলাম, কোনো জায়গায় তেল পাইলাম না। অক্টেন না পাওয়ার কারণে এখন আমাকে বাধ্যতামূলক এখন সিএনজি করানো লাগতেছে, গ্যাস নেওয়ানো লাগতেছে। এখন আমার গাড়িতে তেল নাই, আমি যে রিজার্ভ করব সেই পরিস্থিতিতে আমি নিজে তেল চালানোরই তেল পাচ্ছি না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দূরপাল্লার ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো। একসাথে অনেক ডিজেল লাগে তাদের। আমাদের গাড়ি লোড করছে, তেলের জন্য যাইতে পারে না দিনাজপুর। এই জন্য ভোগান্তি বয়ে রয়েছি, পাম্পে তেল নাই বলে। ট্রিপ হয়েছে হঠাৎ করে, এখন আমরা গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, আমাদেরকে তেল দিচ্ছে না পাম্পে থেকে। তেল রিজার্ভ থাকা অবস্থাও পাম্পওয়ালারা সিন্ডিকেট করে তেল আটকিয়ে রেখে বলতেছে তেল নাই পাম্পে। পাম্প কর্তৃপক্ষ বলছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি তেল মজুত করেছিলেন তারা, কিন্তু অতিরিক্ত চাহিদার কারণে দুপুরের মধ্যেই সব ফুরিয়ে গেছে। গভর্নমেন্ট বলতেছে আমরা তো আমাদের পাম্পে তো নাই, পাম্পে তো আমাদের চাহিদা তার তুলনায় কাস্টমাররা অতিরিক্ত নিয়ে যাচ্ছে। কোনো ধরনের সিন্ডিকেশন নেই বলেও জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।